ওং সাঁইরাম, জয় সাঁইরাম। সাঁই বাবার আশীর্বাদে সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আর বাবার সেবায় ব্যস্ত আছেন। তো অনেকে জিজ্ঞেস করে থাকেন যে 9 দিন 9টি প্রদীপ কীভাবে জ্বালাবো, বা 9 দিন 9টি প্রদীপ পুজো আমরা কেন করি। যদি আপনার কোনো ইচ্ছা থাকে বা মানত থাকে বা কোনো সমস্যার মধ্যে আছেন, তো আপনি সাঁই বাবার সামনে আপনার যা সমস্যা তা বলবেন যে বাবা, আমার এই ইচ্ছা যদি পূরণ হয়ে যায় তো আমি 9 দিন 9টি প্রদীপ আপনার সামনে জ্বালাবো। বা বলবেন যে বাবা, আমি 9 দিন 9টি প্রদীপ জ্বালাচ্ছি, আপনি আমার এই মনের ইচ্ছা পূরণ করবেন। তো বাবার সামনে এই প্রার্থনা করে 9 দিন 9টি প্রদীপ জ্বালাতে পারেন। তো দেখুন, বাবা 9 সংখ্যাকে অনেক মহত্ব দিয়েছেন। 9টি যে প্রদীপ তা নবেধা ভক্তিরই রূপ মেনেছেন। আর বাবা প্রদীপকে অনেক ভালোবাসেন। আর আমরা তো সবাই জানি যে বাবা জল দিয়ে প্রদীপ জ্বালিয়েছিলেন। তো প্রেমপূর্বক শ্রদ্ধাভাবে বাবার সামনে এই প্রদীপ জ্বালালে যে মনের ইচ্ছা আপনার অনেক দিন ধরে পূরণ হচ্ছে না, যা কাজ আপনার হচ্ছে না, তা সাঁই বাবার আশীর্বাদে অবশ্যই পূরণ হবে। তো 9 দিন 9টি প্রদীপ পুরো শ্রদ্ধার সঙ্গে জ্বালিয়ে দেখুন, বাবার কৃপা আপনি অবশ্যই পাবেন। তো আমরা কিভাবে আর কবে থেকে এই প্রদীপ জ্বালাবো? তো এই প্রদীপ জ্বালানোর জন্য কোনো নির্দিষ্ট দিন নেই। আপনি যে কোনো দিন থেকেই 9টি প্রদীপ জ্বালাতে পারেন। আমরা অনেক সময় ভাবি যে বাবার দিন তো বৃহস্পতিবার, তো আমরা বৃহস্পতিবারেই শুরু করি। তো আপনার ইচ্ছা, যেদিন থেকে আপনার মনে হবে সেই দিন থেকেই আপনি শুরু করবেন। এইরকম কোনো নিয়ম নেই যে বৃহস্পতিবারই শুরু করতে হবে। তো আপনি যদি অনেক সমস্যার মধ্যে আছেন আর বৃহস্পতিবার অনেক দেরি, তো আপনি আগেই শুরু করে দিবেন। আপনি যদি সকালে 9টি প্রদীপ জ্বালান তো প্রতিদিন সকালেই জ্বালাবেন 9 দিন পর্যন্ত। আর যদি বিকেলে জ্বালান তো প্রতিদিন বিকেলেই জ্বালাবেন। কোনো দিন সকালে, কোনো দিন সন্ধ্যায়, এই রকম করবেন না। যে টাইমে জ্বালাবেন একই টাইমেই জ্বালাবেন 9 দিন 9টি প্রদীপ। আর মাটির 9টি প্রদীপ নিয়ে সরষের তেল দিয়ে জ্বালাবেন। বাবার পুজো করার পর একটি থালাতে 9টি প্রদীপ নেবেন। আর একটি প্রদীপ জ্বালাতে জ্বালাতে বাবাকে আপনার মনের ইচ্ছা বলবেন। আর সেই থালার মধ্যেই সেই প্রদীপ রেখে দিবেন। যতক্ষণ সেই প্রদীপে তেল থাকবে ততক্ষণ জ্বলতে দিবেন। যদি কখনো কিছুক্ষণ পর কোনো প্রদীপ নিভে যায় তো কোনো প্রবলেম নেই, কারণ আপনি অখণ্ড প্রদীপ জ্বালাচ্ছেন না যে সকাল সন্ধ্যা সব সময় জ্বলতে থাকবে। আপনি জ্বালাচ্ছেন 9 দিন 9টি প্রদীপ। অনেক সময় কোনো প্রদীপে তেল শেষ হয়ে যায়, বাতি জ্বলে যায়। যদি আপনার 5টি প্রদীপ নিভে গেছে আর 5টি প্রদীপ জ্বলছে তো কোনো প্রবলেম নেই। বেশ আপনি শ্রদ্ধাভাবে 9 দিন 9টি প্রদীপ জ্বালিয়ে যাবেন। এই 9 দিন 9টি প্রদীপ পুজোর জন্য 9টি শুধু প্রদীপেই প্রয়োজন, আর কিছু না। প্রতিদিন নতুন প্রদীপের প্রয়োজন নেই। যে প্রদীপগুলো আপনি প্রথম দিন জ্বালাবেন সেই প্রদীপগুলো আপনি 9 দিন জ্বালাবেন। আর যদি আপনি মনে করেন যে প্রতিদিন নতুন প্রদীপ জ্বালাবেন তো জ্বালাতে পারেন। প্রথম দিন যে প্রদীপ জ্বালিয়েছেন সেই প্রদীপ যদি প্রতিদিন জ্বালান তো ওতে প্রতিদিন তেল আর বাতি দিলেই হবে। আর 9 দিন পর্যন্ত এভাবেই জ্বালাবেন। পুরো শ্রদ্ধাভাবে, পুরো নিষ্ঠার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে এই 9 দিন 9টি প্রদীপ জ্বালালে আপনি ফল অবশ্যই পাবেন। অনেক ভক্ত এই রকম আছেন যাদের এই 9 দিনের মধ্যেই মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। তো শ্রদ্ধাভাবে 9 দিন 9টি প্রদীপ জ্বালান। আর বাবার কাছে কোনো কিছু লুকোনো থাকে না, বাবা সব কিছুই জানেন। বাবা আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। শ্রদ্ধা ও ধৈর্য রেখেই মনে সৎ ভাবনা নিয়ে 9 দিন 9টি প্রদীপ জ্বালান বাবার চরণে। বাবা আপনার যত বড় বড় সমস্যা আসুক তা সমাধান করে দিবেন। আর আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। আর বাবার সামনে বসে আপনি সাঁই কষ্ট নিবারণ মন্ত্র
পড়বেন। আর কোনো কিছু পাঠ করতে চাইলে অবশ্যই করবেন। তো আজ ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওং সাইরাম, জয় সাইরাম। ওং অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ পরম ব্রহ্ম সচিতানন্দ শ্রী সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়।